আসসালামু আলাইকুম। সৃষ্টি যখন স্বাদের সঙ্গে মিশে যায় তখন জন্ম হয় নতুন কিছু অসাধারণ রেসিপির। সৃষ্টি ও স্বাদে আপনাকে স্বাগতম। আজ আমরা চলেছি টমেটোর মজাদার ভর্তা রেসিপিতে, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। টমেটো ভর্তা করার জন্য আমি এখানে 6টি দেশি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ঠিক মাঝখান থেকে কেটে নেব। অনেকভাবেই কিন্তু টমেটো ভর্তা করা যায়, কিন্তু প্রত্যেক এলাকার খাবারের আলাদা বিশেষত্ব থাকে। একইভাবে আমি সবগুলো টমেটো কেটে নেব। টমেটোগুলোকে 2 ভাগ করে নেওয়ার পরে এগুলোকে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো। এখন এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে সামান্য কয়েক টুকরা রসুনও দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব। টমেটোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। টমেটোর উপরের এই ছালগুলো আমি এখন তুলে নেব। অলরেডি কিছু টমেটোর ছালগুলো উঠে গেছে। এখন আমি টমেটোগুলোকে ম্যাশ করে নেব। রসুনগুলোকেও এখন আমি ম্যাশ করে টমেটোর মধ্যে দিয়ে দেব। রসুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার কারণে হাত দিয়েই ম্যাশ করা যাচ্ছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আবারও এগুলোকে একটু ভেজে নেব, তবে একবারে ব্রাউন কালার করব না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা টমেটো। সবগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও সবকিছুকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়ো। আবারও একটু নেড়ে নেব। পানিটা শুকিয়ে আসবে, কিন্তু ভর্তাটাও একটু নরম নরম থাকবে। ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। এই টমেটো ভর্তাটার বিশেষত্ব হলো এটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে এবং কাঁচা পেঁয়াজের গন্ধও থাকে না। তবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা বানাতে পারেন। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।